হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সাজুগুজু করে আমি কোথায় যাচ্ছি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি ষষ্ঠী করতে। এবার তোমরা বলবে দিদি ভাই ষষ্ঠী তো অনেকদিন আগেই চলে গেছে, তুমি এখন ষষ্ঠী করতে যাচ্ছ? হ্যাঁ গো ভাই, আমার ভাই বোনেরা আমি এখনই ষষ্ঠী করতে যাচ্ছি, কেননা আমাদের আর খুব চাপ থাকে। দেখো রেলগাড়ির জ্যামটা, দেখো রেলগেটের, আমাদের রেলগেটে এখন অনেকটা দাঁড়াতে হবে, তাই ভাবলাম ওদের থেকে গল্প করেই এই ট্রেনটাও যাচ্ছে। আমরা ষষ্ঠী এখনই করতে যাইব, কেননা আছে আমাদের অনেক কাজ থাকে। পুজোর মানে খুব দোকানের চাপ থাকে, তাই আমার ছেলেকে একটা হেয়ার ব্যাগ নিয়ে দিচ্ছি, দেখাচ্ছে তোমাকে। আর চাকদার উপরেতে একটা হনুমান মন্দির আছে, সেখানে তো প্রণাম না করলে ভালোই লাগে না। মন্দিরে প্রণাম করতে কার না ভালো লাগে বলো? তোমাদের একটু দেখাতে ভালো লাগে, দেখাতে পারি। ঠিক আছে, চলো। দেখতে দেখতে আমাদের ট্রেন চলেছে। ট্রেনটা এত ফাঁকা, কখন আসলো বুঝতেই পারলাম না। ট্রেনটা ঢুকে গেছে, ট্রেনটার মধ্যে একটুখানি নিজেকে অনেকটা সেলফি তুললাম, কটা ছোটো ছোটো শর্ট বানালাম, একটা রিলস বানালাম। কিছুই মুখ দিয়ে আওয়াজ করতে পারছিলাম না, কেননা সবাই তাকিয়েছিল। তাই মানে মানে কোনো কথা ভিডিও করতে পারি, কোনো রিলস ভিডিও মানে গান মানে সেট করে নিয়েছি, এরকম একটা ভিডিও বানাবো সেট করতে পারি, তাই করে নিয়েছি। দেখো আমাকে কীরকম লাগছে, দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তোমরা কিন্তু কেউ বাড়িয়ে বলবে না, যেটা খারাপ লাগলো বলবে, ভালো লাগলেও বলবে, ঠিক আছে? দেখো মার বাড়ি পরের দিন সকালবেলা, এটা হচ্ছে 5:30 সময় শ্যুট করা। 5:30টার সময় এখানে পরিবেশটা এত সুন্দর, কেননা বাড়িতে তো আমি দেখতে পারি না, কেননা আমাদের ছাদ দেওয়া বাড়ি, উঠানে আমাদের তো অনেক বেলায় উঠি, আমি তো সূর্যকে দেখতেই পারি না। তোমাদের কীরকম লাগছে আকাশ বাতাস সব কিছু মর্নিং তোমাদের বলার জন্য একটু ছাদে আসলাম। আমার পরিবেশটা কীরকম লাগছে তোমরা প্লিজ একটু জানিও। দেখো ছাদে মানে ব্যালকনি ছিল, ছাদে ব্যালকনি মানে সব জায়গা দিয়ে আকাশটা এত সুন্দর লাগে। দেখো তোমরা বলো, গুড মর্নিং মাই প্লিজ অল কমেন্টে ফ্রেন্ডস। জানিও কীরকম লাগছে পরিবেশটা। দেখো এরকম তো চোখেই পরিবেশটা কত না বলো? সুন্দর, তোমাদের পাখির দিদি ভাই তো এরকম গুনগুন ভিডিও আওয়াজ। তোমাদের কোনদিন দিতেই পারে না বলো? বুঝতেই তো পারছো যতক্ষণ না আমি কোথাও কোথায় বাড়ি থেকে এসেছি। বেরোই, সুন্দর সুন্দর আমি মোমেন্টের এসেছি ভিডিও যে আমার তোমাদের মার আমি বাড়ি দেবো। মর্নিং তোমাদের টাইম বললাম। রোড। এখানে আসলে আমার মনটা ভরে যায়। দেখো সূর্যটা, দেখো এই সূর্য তো আমি চোখেই দেখি না। আমার ঘুমটাও এত দেরি করে ভাঙে বাড়িতে, দেখেছো? দারুণ দারুণ। চতুর্দিকে ভালো লাগে। পরিবেশটা এত সুন্দর, এত চারিপাশে স্নিগ্ধ, মানে বিল্ডিং কি হতে বলবো, পারে, আমাদের পরিবেশটা খুবই তবু সুন্দর। সকালটা এত ঠিক সুন্দর আছে, হয়। চতুর্দিকে পাখির আওয়াজ, কোকিলের আওয়াজ, মানে ভরপুরটা, মানে তোমাদের এত আমার সুন্দর মার বাড়ির লাগছে। সকাল পরিবেশটা সকাল কিরকম আমাদের লাগলো কাজ টাইম হয়ে রোডে? গেছে, এবার সকাল প্লিজ একটু সকাল কমেন্টে স্নান জানিও। করব। আর আর স্নান সবাইকে করে জানাই গুড মানে ফ্রেশ হতেই মর্নিং। হবে। আমার মার এখন বাড়ির নিয়ম বাজে আছে, সকাল ছটা, সকালে স্নান সাড়ে করে ছটা। আগে গোবিন্দ সেবা দিতে হবে, তারপরে সব। আর সেটাই আমরা করে থাকি, ছোটোর থেকে এটাই অভ্যাস ছিল। তাই আমি এখনও, আমার বোন দেখো মার বাড়িতে আসলে পরে আমার বোনই মাকে বলে আমি পুজো দেবো, কেননা আমার একদিকে আমি সামলাই, একদিকেও বোন সামলায়। এটা দেখো আমাদের গোপু সোনাকে দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বলো গোপু সোনাকে? হ্যাঁ, আমার বোন পুজো দিচ্ছে, আমার বোন পুজো দিতে খুব ভালোবাসে। ওর বোনের সাথে আমার খুব মিল, কারণ আমার বোন আর আমি দুজনেই বন্ধুর মতন মিশি সব সময়ের জন্য। ঠিক আছে, আমার বোনকেও কীরকম লাগলো কমেন্টে জানিও। আর রাতে বাজারে গেছিলাম, আমার বোনের বর, আমি, আমার বোন, আমার বড় ছেলে গেছিলো। খাসির মাংস, কুচো মাছ, মানে প্রচুর বাজারঘাট করা দেখলে তো হয়েছে। আমাদের বাড়ি কত কিছু আয়োজনে, প্রচুর প্রচুর রান্নাবাড়ি হয়েছে। রান্নাবাড়ি কি কি হয়েছে তোমাদের একটু বলে, তাতে খাওয়াটা দেখাতে পারবো না। রান্নাবাড়ি হয়েছে, মাটন হয়েছে, চিকেন হয়েছে, চুনো মাছ হয়েছে, চাটনি হয়েছে, টগের ডাল হয়েছে, চিপস আছে, প্রচুর প্রচুর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর দই মিষ্টি তো আছেই, আর আম তো আছে, আম কাঁঠাল এগুলো থাকবে। মনে করো এটাই এখনই হচ্ছে আমাদের ষষ্ঠী। আমাদের ষষ্ঠী বরাবরই 3 দিন 4 দিন পরই আমাদের ষষ্ঠী হয়, ঠিক আছে? সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি দিদি ষষ্ঠীতে যাওনি, ষষ্ঠীতে যাওনি? না গো, আমি ষষ্ঠীতে, আমরা এখন এসেছি ষষ্ঠীতে। যখনই আমরা 3 বোন এক জায়গা হই তখনই আমাদের ষষ্ঠী হয়, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আমাদের অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আসছি ষষ্ঠীতে। আজকে দেখো কিরকম লাগছে, দেখো পিচ্ছি লাগছে। পিচ্ছি লাগলেও কোনো ব্যাপার না, সবসময় ফ্রেশ থাকা যায় না। দেখো গরমে ঘেমে গেছে, আমার বোন রান্না করছে। দেখো কি কি রান্না করছে। এই যে আমার দিদি, এটা আমার বড়দি। চলো সবার সাথে পরিচয় করে দিই, এটা আমার বড়দি। হাই হাই করে দাও। আর এই যে আমার ছোট বোন, চলো তোমাদের দেখাই। ওই আছে, 1 মিনিট। আমার ছোট বোন রান্না করছে, ও হচ্ছে হেভি রান্না করতে পারে। এই যে মটন রান্না হচ্ছে, মটন কত বড় কড়াইতে মটন রান্না করছি, দেখেছো?
আমাদের ষষ্ঠী 3 দিন 4 দিন পর ষষ্ঠী হয়। যখন আমাদের সবার ছুটি হয় তখনই আমাদের ষষ্ঠী হয়। দেখলে তো আমাদের বাড়ি কত কিছু আয়োজন, প্রচুর প্রচুর রান্নাবাড়ি হয়েছে। রান্নাবাড়ি কি হয়েছে তোমাদের একটু বলে, আমি হয়তো খাওয়াটা দেখাতে পারবো না। রান্নাবাড়ি হয়েছে, মাটন হয়েছে, চিকেন হয়েছে, চুনো মাছ হয়েছে, চাটনি হয়েছে, টকের ডাল হয়েছে, চিপস আছে, প্রচুর প্রচুর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর দই মিষ্টি তো আছেই, আর আম তো আছে, আম কাঁঠাল এগুলো থাকবে। মনে করো এটাই এখনই হচ্ছে আমাদের ষষ্ঠী। আমাদের ষষ্ঠী বরাবরই 3 দিন 4 দিন পরেই আমাদের ষষ্ঠী হয়। ঠিক আছে, সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি দিদি ষষ্ঠীতে যাওনি না গো, আমি ষষ্ঠীতে, আমরা এখন এসেছি ষষ্ঠীতে। যখনই আমরা 3 বোন এক জায়গা হই তখনই আমাদের ষষ্ঠী হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আমাদের অনেক ভালোবাসা দিও। ঠিক আছে, লাইক করে কমেন্ট করে পাশে থেকো। ঠিক আছে, টাটা, বাই।